বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে সিসকোর যে সার্টিফিকেশন গাইড, সেই সার্টিফিকেশন গাইড থেকে প্রতিটা চ্যাপ্টারই আমরা ওয়ান বাই ওয়ান স্টাডি করতেছিলাম। লাস্টে আমরা যেটা লাস্ট সেকশন ছিল, লাস্ট সেকশনের লাস্ট চ্যাপ্টার আর কি, লাস্ট চ্যাপ্টার 29 ছিল আর কি, ইন্ট্রোডাকশন টু অটোমেশন টুলস। মানে আমরা যে অটোমেশন ডেপ্লয় করব, এই অটোমেশনের জন্য মাল্টিপল টুলস আছে, নট এ সিঙ্গেল টুলস আর কি। হ্যাঁ, মাল্টিপল টুলস আছে, যে যেটা পছন্দ করে সেটা ব্যবহার করতে পারে আর কি। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করছি, ইইএম, যেটা হচ্ছে স্ট্যাটিক টুলস আমরা বলে থাকি, যে রাউটারে আমি ডেপ্লয় করব ওই রাউটারে কনফিগারেশনটা থাকতে হবে আর কি। হ্যাঁ, কোনো সেন্ট্রালি কোনো কনসেপ্ট না। বাট আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন্ট্রালি কনসেপ্ট, মানে হচ্ছে আমার লাইক হচ্ছে সেন্ট্রাল একটা অটোমেশন সার্ভার থাকবে, ওই অটোমেশন সার্ভার থেকে আমরা কনফিগারেশন পুশ করব। সেটা হতে পারে যে এজেন্ট বেস অটোমেশন টুলস অথবা হচ্ছে এজেন্টলেস অটোমেশন টুলস এর থ্রুতে। তো ওইটাই আমরা আজকে দেখব, যে অটোমেশন টুলস এর যে সেন্ট্রালাইজ ডেপ্লয়মেন্ট। সেন্ট্রালাইজ ডেপ্লয়মেন্ট যদি করতে চাই, দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমি বললাম এজেন্ট বেস অটোমেশন টুলস, আর একটা হচ্ছে এজেন্টলেস। এখন এজেন্টের মানে কি? এজেন্ট মানে হচ্ছে আপনার মনে করেন আহ, উম, আপনার নেটওয়ার্ক ডিভাইস, এগুলো সবই তো হচ্ছে আপনার নেটওয়ার্কের ডিভাইস, তাই না? ডিফারেন্ট রাউটার। তাহলে আপনার এই রাউটার গুলোতে যদি কোনো কমান্ড সিনটেক্স সেন্ড করতে চান, তাহলে সেন্ট্রাল একটা সার্ভার থেকে আপনি কি করতে পারেন, সেন্ড করতে পারেন। লাইক মনে করেন এটা হচ্ছে আপনার সেন্ট্রাল সার্ভার। সার্ভারের ক্ষেত্রে আপনি প্রাইমারি সেকেন্ডারি চিন্তা করতে পারেন, আমি এখানে একটা দিয়েই বুঝাচ্ছি। মনে করেন এটা হচ্ছে সার্ভার ওয়ান। তো সার্ভার ওয়ানের সাথে হচ্ছে আমি এইখানে, এটা হচ্ছে অটোমেশন সার্ভার। তো এইখানে হচ্ছে আমরা কি করছি, অটোমেশন সার্ভিসটা এনেবল করছি। এখন এই অটোমেশন যে সার্ভিসটা আমি বা যে টুলসটা আমি এনেবল করছি বা কনফিগার করছি, তো এটা আমার এই রাউটারটা রিসিভ করবে অথবা করবে না, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই, মনে করি যে আমি যদি ব্যাংকের কথা বলি আর কি, যে বাংলাদেশে মনে করেন যে একটা ব্যাংকের নাম হচ্ছে এবিসি। তো এবিসি ব্যাংকের মাধ্যমে আমি যদি টাকা আদান প্রদান করতে চাই, আমি ব্রাঞ্চের মাধ্যমে আদান প্রদান করতে পারি। আবার দেখবেন প্রত্যন্ত এলাকায় ছোট্ট একটা দোকানের মতো করে তারা এজেন্ট ব্যাংকিং নামে একটা ইয়া দিয়ে রাখে। তো এজেন্ট ব্যাংকিং কি? ওই ব্যাংকেরই ছোট্ট একটা উইংস, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, ওই ব্যাংকের থ্রোতে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে টাকা আদান প্রদান করতে পারি। তাহলে এজেন্টের মানে হচ্ছে যে টুলসটা আমি ব্যবহার করব, ওই টুলসেরই একটা ক্লায়েন্ট সফটওয়্যার। তার মানে এখানে কমিউনিকেশন যেটা হবে, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট। এখানে রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস গুলো হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, আর সার্ভারটা তো সার্ভার হিসেবেই কাজ করবে। ঠিক আছে? আমরা সার্ভার থেকে দুইটা ওয়েতে আমরা কনফিগারেশন সেন্ড করতে পারি, দুইটা মানে এখানে পুশ মডেল অথবা পপ মানে পুল মডেল আর কি। এই দুইটা মডেল বলে আমরা এখানে নিচের দিকে আলোচনা করব। তো প্রথমে বললাম এটা হচ্ছে এজেন্ট বেস। তাহলে এজেন্ট বেস যদি হতে হয়, আমরা নেটওয়ার্ক ডিভাইস যেগুলো ব্যবহার করব, এই ডিভাইস গুলো লাইক আমি যদি পাপেট অথবা শেপ এটা ব্যবহার করি, এই ডিভাইসকে আমাকে পাপেট অথবা শেপ এজেন্ট ইনস্টল করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে এই রাউটার অথবা সুইচে। ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে এজেন্ট বেস। তো এখন যে ডিভাইস গুলো বাজারে আসছে, সেটা অটোমেশনের কনসেপ্টটাকে মাথায় রেখে তারা আসলে ডেপ্লয় করতে বা তৈরি ম্যানুফ্যাকচার করতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রাউটারের ভিতরে আমি পাইথনের কমান্ড চালাইতে পারি, বা রাউটারের ভিতরে দেখা যাচ্ছে যে অ্যানসিবল প্লে করতে পারি। সরি, অ্যানসিবল বলছি, বা মানে এজেন্ট বেজ যে সফটওয়্যার টুলস গুলো আছে, এই এজেন্ট বেজের মানে ক্লায়েন্ট সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে যেটা করব, এজেন্ট বেস যে টুলস গুলো আছে অটোমেশন, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এখানে বলা হয়েছে পাপেট। পাপেট একটা হচ্ছে এজেন্ট বেস অটোমেশন টুলস, যেটা আসলে পাপেটে দুইটা এখানে জিনিস থাকে। একটাকে বলে পাপেট মাস্টার। পাপেট মাস্টারকে নর্মালি আমরা এটাকে বলতে পারি সার্ভার আর কি। আর আরেকটাকে বলে হচ্ছে পাপেট এজেন্ট। পাপেট এজেন্ট মানে হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? ক্লায়েন্ট। আর একটা আমাদের রেকর্ড
সংরক্ষণ করার জন্য আমরা যে ডিফারেন্ট ডিভাইসে আমাদের কনফিগারেশন গুলো পুশ করতেছি, এর একটা রেকর্ড, মানে এই টাস্কের একটা রেকর্ড রাখার জন্য আমরা অ্যাডিশনালি পাপেট ডাটাবেস ব্যবহার করতে পারি। এটা অ্যাডিশনাল বা অপশনাল, এটা ম্যান্ডেটরি অপশন না। বাট ম্যান্ডেটরি অপশনটা হচ্ছে পাপেট মাস্টার এবং পাপেট এজেন্ট, যেটাকে আমরা বলতে পারি সার্ভার, আর একটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে এখানে আমাদের কানেক্টিভিটি যেটা বা কমিউনিকেশনের যে ব্যাপারটা, যে এখানে মাস্টার যেটা সেটা হচ্ছে সার্ভার। তো এখানে মাস্টার রেপ্লিকা তার মানে হচ্ছে মাস্টারের কি থাকতে পারে, ব্যাকআপ সার্ভার থাকতে পারে। আপনি হয়তোবা রিডান্ডেন্সি অথবা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর কনসিডার করে মাল্টিপল মাস্টার চিন্তা করতে পারেন, ঠিক আছে? তো যেটা মাস্টার তার আম, যদি কপি একটা আপনি রাখতে চান, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মাস্টার রেপ্লিকা, বাট এটা অপশনাল। আর এগুলো হচ্ছে আমার এজেন্ট। যেমন এখানে দেখেন উইন্ডোজ মেশিন, তারপরে হচ্ছে এটা হচ্ছে লিনাক্স মেশিন, তারপরে এখানে হয়তো বা এআইএক্স অথবা হচ্ছে নেটওয়ার্ক যে ডিভাইস গুলো আছে, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এগুলো সবই হচ্ছে আমাদের এজেন্ট। আচ্ছা, এখন আমরা যদি ডেপ্লয় করতে চাই আর কি, হ্যাঁ, পাপেট যদি ডেপ্লয় করতে চাই, তাহলে এখানে কিছু ইনস্টলেশন মোড আছে। এখানে তিনটা মোডের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মনোলিথিক মোডস। হ্যাঁ, মনোলিথিক মোডস হচ্ছে আপ টু 4000 নোড, মানে 4000 নেটওয়ার্ক ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে যদি এটা মনোলিথিক আপনি ইনস্টল করেন আর কি। মনোলিথিক উইথ কম্পাইল মাস্টার, এটা হচ্ছে 4000 থেকে 20,000 নোট at a time এ কি করতে ম্যানেজ করা যাবে। মনোলিথিক উইথ কম্পাইল মাস্টার্স অ্যান্ড স্ট্যান্ডঅ্যালোন পি পোস্ট জিআরই এসকিউএল, যেটাকে আমি বলতেছিলাম পাপেট ডিবি। যদি এখানে ডাটাবেস আর একটা অ্যাডিশনাল বা এক্সটার্নাল একটা সার্ভার আমি ব্যবহার করি উইথ পাপেট মাস্টার, তখন আমরা এটা মোর দেন 20,000 নোট একটা এই পাপেট সার্ভার দিয়ে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। মানে এখানে ম্যানেজ করতে পারার অর্থটা হচ্ছে আপনি কনফিগারেশনের যে কাজগুলো, কনফিগারেশনে আমরা কি ধরনের কাজ করি, আমরা কনফিগার করি, এটাকে আমরা যদি ডাটাবেজের ভাষায় বলি তাহলে হচ্ছে ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েট। আমরা কনফিগারেশন যদি ভুল হয় তাহলে আমরা মুছে দিই, তাহলে ডাটাবেজের ভাষায় এটাকে বলে হচ্ছে ডিলিট। তারপরে হচ্ছে আমরা যদি কনফিগারেশন কখনো কি করি, আপডেট করি, যে কনফিগারেশন একটা আছে, অ্যাডিশনালি ওই ইন্টারফেসে আরেকটা আইপি বসাইতে হবে। হতে পারে আমি বিজিপি কনফিগার করছি, বিজিপির আরেকটা লাইন ওইখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার কি মডিফিকেশন। আর আরেকটা হচ্ছে আমরা শো কমান্ড দিয়ে দেখি, ঠিক আছে? এটাকে সংক্ষেপে বলে হচ্ছে ক্রুড অপারেশন ডাটাবেজের ক্ষেত্রে। ক্রুড মানে হচ্ছে ক্রিয়েট, আপডেট, সিআর, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এই ডাটাবেজের ক্ষেত্রে এই আসলে বেসিক্যালি এই চারটা অপারেশনই হয়। এবং আমাদের যে রাউটার বা ডিভাইস যে কনফিগারেশন করি, আসলে বেসিক্যালি এই চারটা কাজই করি আমরা, চারটার বাইরে কোনো কাজ করি না। হুম। আচ্ছা, তো এইখানে হচ্ছে যেটা বলা হচ্ছে এই আমরা যদি আমাদের নোড যদি আরো বেশি হয় আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে লার্জ স্কেল ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের এখানে মাস্টার অফ মাস্টার চিন্তা করা হয়। মাস্টারে আবার রেপ্লিকা থাকে, মাস্টারের আবার হচ্ছে কম্পাইল মাস্টার থাকে। এগুলোকে আবার কি করতে হয়, লোড ব্যালেন্সার দিয়ে এই যখন এজেন্টের রিকোয়েস্ট গুলো আসে, লোড মানে সহজ কথা বলি, মাস্টার অফ মাস্টার্স মিন্স হচ্ছে এখানে মাল্টিপল সার্ভার থাকবে। হ্যাঁ, মাস্টার হিসেবে মাল্টিপল সার্ভার থাকবে, এটা মাস্টার অফ মাস্টার্স, এটারই আবার কম্পাইল মাস্টার থাকবে। এবং তারা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ কাজ করবে, মানে প্রতিটা সার্ভার অ্যাক্টিভ অ্যাক্টিভ কাজ করবে। এবং এটার ভিতরে কি থাকবে, একটা লোড ব্যালেন্সার থাকবে, যাতে করে লার্জ স্কেল ডেপ্লয়মেন্টে তারা খুব দ্রুত এই কনফিগারেশন গুলো বা কনফিগারেশন টাস্ক গুলো কমপ্লিট করতে পারে আর কি। আচ্ছা, তো এইখানে যেটা বলা হচ্ছে যে পাপেট মডিউলস আর কি, হ্যাঁ, অ্যালাউ ফর দ্য কনফিগারেশন পার্টিকুলারলি এনিথিং দ্যাট ক্যান বি কনফিগার্ড ম্যানুয়ালি। ম্যানুয়ালি যে কনফিগারেশন গুলো আমরা করি সিএলআই অথবা গ্রাফিক্যালি, এগুলো আমরা পাপেট মডিউল দিয়ে করতে পারি। মডিউল কন্টেইন দ্য ফলোইং কম্পোনেন্টস, একটা মডিউলের ভিতরে কি থাকে, ম্যানিফেস্ট থাকে, টেমপ্লেট থাকে, আর হচ্ছে ফাইল। তাহলে এইগুলো আবার কি জিনিস? হুম, ম্যানিফেস্ট কি জিনিস, টেমপ্লেট কি জিনিস, ফাইল কি জিনিস? হ্যাঁ, তাহলে এখানে ম্যানিফেস্ট হচ্ছে, manifest are the code that configure the clients or nodes running the Puppet agent. These manifests are pushed to the devices using SSL and require certificate to be installed to ensure the security of the communication between the Puppet master and the Puppet agent.
তাহলে এখানে ম্যানিফেস্ট হচ্ছে কি একটা মানে সার্টেন কোড, যে কোডগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টে পুশ করব আর কি, বা আমার পাপেট এজেন্টে যে কনফিগারেশন লাইনগুলো কি হবে, রান করবে। কোথায় থেকে এটা পুশ করতে হবে? এটা পাপেট মাস্টার থেকে পুশ করতে হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে ম্যানিফেস্ট। মানে সহজ কথায় আমি বলি, তাহলে আমরা যে কোড লিখবো বা স্ক্রিপ্ট লিখবো আর কি, কনফিগারেশন, এটাকে আমরা বলি হচ্ছে ম্যানিফেস্ট। আচ্ছা। তো এরপরে হচ্ছে কি, ফাইলস তো আলাদা। যদি এক্সটার্নাল কোনো ফাইল দিয়ে আমরা এই এক্সিকিউশনটা করি, তখন হচ্ছে এই ফাইলের প্রয়োজন হয়। আবার এখানে যদি আমরা কোনো টেমপ্লেট ব্যবহার করি, একটা টেমপ্লেট করলাম, ওই টেমপ্লেট অনুযায়ী হচ্ছে সবগুলো ডিভাইস আমি সেন্ড করে দিলাম। আচ্ছা, the Puppet has many modules available for many different vendors and device types. The focus in this chapter, এখানে কি বলছে যে সিসকো আইএস এর কথা বলছে। এটা কি করে, এসএসএইচ টু কানেক্ট ডিভাইস। এটা পাপেট মূলত হচ্ছে এসএসএইচ এর থ্রোতে কানেক্ট করে আর কি, এসএসএইচ এর থ্রোতে হচ্ছে ডিভাইস কানেক্ট করে। তার মানে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস গুলো, ওই ডিভাইস গুলোতে এসএসএইচ এনাবল থাকতে হবে এবং পাপেট এজেন্ট ইনস্টল থাকতে হবে। তখন আমরা পাপেট সার্ভার থেকে এই ম্যানিফেস্ট গুলোকে পুশ করতে পারবো। যেমন এখানে একটা পাপেট ম্যানিফেস্টের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে এনটিভি সার্ভার, তারপর সার্ভারের আইপি, এনশিওর প্রেজেন্ট কি, তারপরে কি আইডি, প্রেফার ট্রু, মিনিমাম ফল, ম্যাক্সিমাম ফল, সোর্স ইন্টারফেস মানে কোন ইন্টারফেস দিয়ে সেই এনটিপির আপডেটটা দিবে আর কি। হুম, এটা মনে করি যে একটা স্ক্রিপ্ট আর কি। এটা অনেকটা নেটওয়ার্ক ডিভাইস কনফিগারেশনের যে সিনট্যাক্স গুলো থাকে, অনেকটা কাছাকাছি। তারপর হচ্ছে পাপেটের মাধ্যমে যদি এমওটিডি সেন্ড করতে চাই, দেখেন ব্যানার, ডিফল্ট, এমওটিডি, এমওটিডি এখানে লিখে দিল। তো আমরা এখানে যদি এমওটিডি ম্যানুয়ালি লিখতে চাই, তখন আমরা কি করি যে এমওটিডি, তারপরে হচ্ছে এমওটিডি আমরা ম্যানুয়ালি লিখে দিই আর কি। ওকে, এরপরে হচ্ছে আর একটা এজেন্ট বেস সফটওয়্যার টুলস, যেটা সেটাকে আমরা বলি হচ্ছে শেপ। ওইটা ছিল হচ্ছে পাপেট, এটাকে বলি হচ্ছে শেপ। এখানেও একই, যে আপনার সার্ভার এবং ক্লায়েন্টের সম্পর্ক আর কি। তো শেপ ইজ অ্যান ওপেন সোর্স কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল দ্যাট ইজ ডিজাইন টু অটোমেট কনফিগারেশন অ্যান্ড অপারেশন অফ এ নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার এনভায়রনমেন্ট। সার্ভার এবং নেটওয়ার্ক দুইটা এনভায়রনমেন্টের রেসপেক্টে শেপ ব্যবহার করা হয়। শেপের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুবি, রুবি অ্যান্ড আরল্যাং। আমরা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, তারপরে হচ্ছে মনে করেন পিএইচপি, জাভা। হুম, তো এখানে শেপের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে রুবি। তারপরে এখানে মনে করেন যে অ্যানসিবল, অ্যানসিবলের ব্যাকএন্ড হচ্ছে পাইথন, এরকম আর কি। তো তো এটা হচ্ছে আমাদের কি, শেপ হচ্ছে কনফিগারেশন টুলস, এটা আগের মতোই। তো আমরা যদি পাপেট এবং হচ্ছে শেপের সিমিলারিটি যদি দেখতে চাই আর কি, শেপ ইজ সিমিলার টু পাপেট ইন সেভারাল ওয়েজ। বোথ হ্যাভ ফ্রি ওপেন সোর্স ভার্সন অ্যাভেলেবল, both have paid enterprise version, এটাও available আছে। both manage code that needs to be updated and stored, both manage devices needs to be configured, both leverage pool model, both function as a client server model। দুইটা একই টাইপের আর কি, কিন্তু নামটা ডিফারেন্ট, কারণ এদের ব্যাকএন্ড ইয়াটা ডিফারেন্ট আর কি, মানে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, এই জন্য আসলে নামটা ডিফারেন্ট। এখানে যদি একটু আমরা আর্কিটেকচার দেখি শেপ কিভাবে কাজ করে। এখানে মনে করেন দেখেন শেপ ক্লায়েন্ট, হ্যাঁ, এই যে এগুলা এগুলা হচ্ছে শেপ ক্লায়েন্ট। আর শেপ ক্লায়েন্ট হিসেবে কি থাকতে পারে, একটা সার্ভার হতে পারে শেপ ক্লায়েন্ট, একটা স্টোরেজ ডিভাইস হতে পারে শেপ ক্লায়েন্ট, ভার্চুয়াল প্ল্যাটফর্ম হতে পারে বা ক্লাউড প্ল্যাটফর্ম হতে পারে, নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, কন্টেইনার হতে পারে, সবই শেপ ক্লায়েন্ট হতে পারে। কিন্তু শেপ ক্লায়েন্ট সেই হতে পারবে যদি সে শেপ ক্লায়েন্টটা ওই ডিভাইসে সে ইনস্টল করতে পারে আর কি, তখন সে শেপ ক্লায়েন্ট হতে পারবে। এরপরে হচ্ছে মনে করেন শেপ রিপো, শেপ রিপো এই ওয়ার্ক স্টেশন থেকে কি করবে, অ্যাডমিনিস্ট্রেটর এই ওয়ার্ক স্টেশন থেকে কনফিগারেশন পুশ করবে আর কি। হ্যাঁ, তো এখানে শেপ সার্ভার হিসেবে যে থাকবে আর কি, শেপ সার্ভার, শেপ সার্ভার হচ্ছে আমি কি ওয়েব ইন্টারফেস দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে যেমন কি দেওয়া আছে, কুক বুকস, এই কুক বুকসটা হচ্ছে আপনার হচ্ছে কোড, মানে এই পেজে আপনি
কোডগুলো লিখবেন, আপনি কি কি কাজ করতে চান। তারপরে এটা লিস্ট অফ, মানে লিস্ট করা, যে যে কাজগুলো করতেছেন তার একটা লিস্ট। তারপর এখানে পলিসি, দেন সেক্রেট। সেক্রেটটা ব্যবহার করা হয় হচ্ছে অথেন্টিকেশন, মানে শেপ সার্ভার এবং শেপ ক্লায়েন্টের ভিতরে যে অথেন্টিকেশন, এটা মেইনটেইন করার জন্য। আর এইটা মূলত হচ্ছে একটা ইউজার যখন হচ্ছে এই ইয়াগুলো করে, মানে হচ্ছে এই কুকবুক গুলো এক্সিকিউট যখন করে, তারই একটা সিনারি আর কি। তো এই হচ্ছে ইয়ে আর কি। তো এরপরে পাপেট অ্যান্ড শেপ কম্প্যারিজন, দুইটাই তো আমরা দেখলাম যে সার্ভার ক্লায়েন্ট মডেল, দুইটার কম্প্যারিজন হচ্ছে দেখেন। শেপ সার্ভার, আমরা যদি পাপেটের ক্ষেত্রে বলি তাহলে পাপেট মাস্টার, হ্যাঁ। ডেসক্রিপশন, সার্ভার অর মাস্টার ফাংশন, একই জিনিস। সার্ভারও জিনিস, যে জিনিস আসলে মাস্টারও সেই জিনিস। শেপ ক্লায়েন্ট, এখানে পাপেটের ক্ষেত্রে বলা হয় পাপেট এজেন্ট, এখানে ক্লায়েন্ট অথবা এজেন্ট একই জিনিস বা একই ফাংশনই করবে। তারপরে হচ্ছে পাপেট শেপের ক্ষেত্রে যেখানে আমরা কোডটা লিখবো ওইটাকে বলা হয় হচ্ছে উম, মানে যে মডিউলটা আমরা ব্যবহার করব সেই মডিউলটাকে আমরা বলি হচ্ছে কুকবুক, হ্যাঁ। কালেকশন অফ কোড, নট এ সিঙ্গেল ফাইল, মাল্টিপল ফাইল আর কি। আর এটাকে পাপেট কম্পোনেন্টে এটাকে আমরা বলি হচ্ছে মডিউল, যেটা কিনা কালেকশন অফ কোড অর ফাইলস। তারপরে রেসিপি, রেসিপিটা হচ্ছে আমাদের যে কনফিগারেশনটা চেঞ্জেস আমরা করতেছি ওই জিনিসটা আর কি। কোড বিং ডেপ্লয়েড টু মেক কনফিগারেশন চেঞ্জেস, যে কোডটা আমরা লিখবো মানে চেঞ্জেস কনফিগারেশন যেটা আর কি, এটাকে আমরা বলি হচ্ছে শেপের ক্ষেত্রে রেসিপি, আর পাপেটের ক্ষেত্রে বলি হচ্ছে ম্যানিফেস্ট। আর শেপের ক্ষেত্রে যেটা ওয়ার্ক স্টেশন, আর পাপেটের ক্ষেত্রে সেটা হচ্ছে পাপেট কনসোল। এখন ওয়ার্ক স্টেশন হিসেবে আপনার ডেস্কটপ হতে পারে, আপনার ডেস্কটপ হতে পারে একটা ওয়ার্ক স্টেশন, ওয়ার ইউজার ইন্টারঅ্যাক্ট উইথ কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল অ্যান্ড ক্রিয়েট কোড। তো এই হচ্ছে এজ এন্ড বেস যেটা সলিউশনের ইয়ে আর কি। তো এখানে যে শেপ আমরা যেটা দেখলাম, সার্ভার এবং ক্লায়েন্টের যে মডেল, এ ছাড়া দেয়ার আর 4 টাইপস অফ শেপ সার্ভার ডেপ্লয়মেন্টস। যেমন কি দেওয়া আছে দেখেন, শেপ সলো, দ্য শেপ সার্ভার ইজ হোস্টেড লোকালি অন দ্য ওয়ার্ক স্টেশন। এখানে সার্ভার টার্ভার প্রয়োজন হবে না, একটা ওয়ার্ক স্টেশনে কি করবেন, এই সার্ভারটা ইনস্টল করে আপনি চালাবেন আর কি, ব্যাপারটা এরকম। শেপ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, দিস ইজ টিপিক্যাল শেপ ডেভেলপমেন্ট উইথ ডিস্ট্রিবিউটেড কম্পোনেন্টস। তারপরে কি বলছে, হোস্টেড শেপ, দ্য শেপ সার্ভার ইজ হোস্টেড ইন দ্য ক্লাউড, ক্লাউডেও শেপ সার্ভার হোস্টেড থাকতে পারে। প্রাইভেট শেপ, অল শেপ কম্পোনেন্টস আর উইদিন দ্য সেম এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, একই এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যখন আমরা রাখবো তখন এটাকে আমরা বলবো প্রাইভেট শেপ। আচ্ছা, তো এখানে আমাদের একটা ডেমো দেওয়া আছে, রেসিপি, যেটা মানে একটা ডেমো কনফিগারেশন আমি পুশ করব রাউটারে, তার একটা ডেমো। এখানে হ্যাশ মিনস হচ্ছে এগুলো হচ্ছে কমেন্টস, এগুলো এক্সিকিউট হবে না। আর যেটা হ্যাশ নাই সেগুলো এক্সিকিউট হবে। যেমন এখানে দেখেন, সিসকো কমান্ড কনফিগ লুপব্যাক 42, ডু অ্যাকশন আপডেট, আপডেট করবে কমান্ড ইন্টারফেস লুপব্যাক 42, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা পুশ করবে এবং সেইখানে একটা আইপি অ্যাড্রেস সেট করবে। আমরা এটা শেপের, যদি সিনট্যাক্স বা শেপের রেসিপি লিখি তখন এইভাবে করে আমরা কনফিগারেশন দিব আর কি। এটা হচ্ছে আরেকটা কমান্ড, এখানে মনে করেন এটা হচ্ছে আরেকটা সেপারেট কমান্ড, এটা মনে করেন আরেকটা সেপারেট কমান্ড। তো এইভাবে যতগুলো কমান্ড আমরা দিতে চাবো ওইভাবে আমাদের সবই হচ্ছে সিসকো কমান্ড কনফিগ এই মডিউলের ভিতরে। তারপরে এখানে দেখেন বিজিপি কনফিগারেশন করছে, এবং আদার্স যে কনফিগারেশন গুলো আর কি। এরপরে হচ্ছে এগুলো দরকার নাই। এরপরে আছে হচ্ছে আপনার সল্ট স্ট্যাক। সল্ট স্ট্যাক হচ্ছে ওই পাপেট এবং শেপের মতোই, এখানেও দুইটা ইয়া আছে যে এখানে বলা হয় সার্ভার মোড এবং হচ্ছে এজেন্ট আর কি। এজেন্ট হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, সার্ভার হচ্ছে সার্ভার তো সার্ভারই আর কি। আপনি ওখানে সল্ট স্ট্যাক ইনস্টল করবেন, তারপরে ওখান থেকে কনফিগারেশন পুশ করবেন সেন্ট্রালি। তো সল্ট স্ট্যাকের আবার দুইটা ইয়া আছে, এটা তো আমরা দেখলাম এজেন্ট বেজ আর কি, হ্যাঁ। এজেন্ট থাকতে হবে। সল্ট স্ট্যাকের আরেকটা ফরম্যাট আছে যেটা কিনা আপনার মানে এজেন্টের প্রয়োজন নাই, সেটাকে বলা হয় হচ্ছে আম, এটা সল্ট স্ট্যাকের কমান্ড আর কি, ফাইল এজেন্টলেস অটোমেশন।
আচ্ছা, এজেন্টলেস অটোমেশন এই টাইপের ভিতরে হয়তো বা পাবো। তো এগুলো ছিল হচ্ছে আপনাদের এজেন্ট বেজ আর কি। হ্যাঁ, এজেন্ট বেজের প্রবলেমটা হচ্ছে আমাদের অলরেডি এই অটোমেশনের কনসেপ্ট যখন আসছে, এটা তো অনেক পরে আসছে, বাট নেটওয়ার্ক ডিভাইস গুলো তো ম্যানুফ্যাকচার করা হয়েছে অনেক অনেক নেটওয়ার্ক ডিভাইস ম্যানুফ্যাকচার করা হয়েছে এই অটোমেশনের কনসেপ্ট চালু হওয়ার অনেক আগে। তাহলে সেই ক্ষেত্রে মানে এখানে এজেন্ট নরমালি সাপোর্ট করবে না ওই রাউটার অথবা সুইচ গুলোতে স্বাভাবিকভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট চয়েস হবে হচ্ছে এজেন্টলেস। দ্যাট মিন্স আমার নেটওয়ার্ক ডিভাইসে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, শুধু সার্ভারে আমি ইনস্টল করব এবং ওইখান থেকে হচ্ছে আমার কনফিগারেশন সিনট্যাক্স গুলো কি করব, সেন্ড করব। তো এই জন্য এখানে এজেন্ট লেস অটোমেশন টুলস লাইক হচ্ছে অ্যানসিবল, এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার সার্ভারের ক্ষেত্রেও আবার নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রেও। আচ্ছা, এখানে হচ্ছে অ্যানসিবল, এখানে দেখেন অ্যানসিবল কিভাবে কাজ করে। অ্যানসিবল হচ্ছে এখানে মনে করেন এই যে এটাকে ওরা কন্ট্রোল মেশিন বলে আর কি। কন্ট্রোল মেশিনে হচ্ছে মূলত আম, ইয়াটা থাকে, এটাকে বলে হচ্ছে প্লে বুক বলে আর কি। হ্যাঁ, যে ফাইলটাতে আমরা লিখি অ্যানসিবল, যে ফাইলটাতে আমরা হচ্ছে কমান্ড কোড গুলো লিখি বা টাস্ক গুলো লিখি, তাকে বলে হচ্ছে প্লে বুক। এই যে পাইছি। তো এখানে আমাদের তিনটা কম্পোনেন্ট থাকে, প্লে বুক, প্লে, আর একটা হচ্ছে টাস্ক। অ্যানসিবল প্লেবুক স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল, এটা হচ্ছে লাইফ সাইকেল অটোমেশন বা ডেভঅপস এর লাইফ সাইকেল বলে এটাকে আর কি। হ্যাঁ, প্ল্যান, ডিজাইন, ইমপ্লিমেন্ট, অপারেট অ্যান্ড অপটিমাইজ, পুরোটাই অটোমেটিক্যালি হবে। তো এখানে অ্যানসিবল এর ক্ষেত্রে আমাদের এই তিনটা কম্পোনেন্ট একটু জানতে হবে। যে যেমন প্লেবুক, এ সেট অফ প্লেস ফর রিমোট সিস্টেম, মানে হচ্ছে আপনি সেট অফ টাস্ক বা সেট অফ কনফিগারেশন মানে মাল্টিপল কনফিগারেশন লাইন টাস্ক ওয়াইজ আপনি এখানে সেট করতে পারবেন প্লে বুকে। এনফোর্সিং কনফিগারেশন অ্যান্ড ডেপ্লয়মেন্ট স্টেপ, প্লে, এ সেট অফ টাস্ক অ্যাপ্লাই টু এ সিঙ্গেল হোস্ট or a group of hosts, grouping set of hosts to apply policy or configuration to them। আর টাস্ক মানে তো যেটা বললামই আর কি, যে মনে করেন হচ্ছে বেসিক কনফিগারেশন একটা টাস্ক আপনি দিলেন, ওয়েব কনফিগারেশন আর একটা টাস্ক দিলেন, বিজিপি কনফিগারেশন আর একটা টাস্ক দিলেন, এইভাবে করে। হ্যাঁ, সেগমেন্ট করা। আর আমরা হচ্ছে এটা এই কি বলে প্লেবুক, যেটা প্লেবুক আমরা লিখি হচ্ছে ওয়াইএমএল ল্যাঙ্গুয়েজে। ওয়াইএমএল মানে হচ্ছে ইয়েট অ্যানাদার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইভাবে লিখতে হয় আর কি। প্রথমে তিনটা ড্যাশ, তারপরে আমাদের লেখা শুরু করতে হয় এই ফরম্যাটে। এটা হচ্ছে ওয়াইএমএল ডিকশনারি। এটা পাইথনের ইয়া তো ব্যাকএন্ড পাইথন, তো তো পাইথনের অনেকটা কনসেপ্ট এখানে চলে আসছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। যখন এইভাবে কোনো ডাটা আমি ডাটা টাইপ এখানে সাজাই, এইভাবে যখন সাজাবো তখন তাকে বলবো হচ্ছে ডিকশনারি। আর যদি এরকম থাকতো যে মনে করেন হচ্ছে জন ডগ, তারপর ডেভেলপার মিস্টার ডিবাগ, এটা কি এমপ্লয়ি ওয়ান ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে একটা কি কালেকশন, তার মানে এটাকে আমরা বলতাম হচ্ছে লিস্ট। অথবা এখানে কালেকশনের ক্ষেত্রে আমাদের পাইথনে হচ্ছে সেট, তারপরে হচ্ছে টাপল, এই ডাটা টাইপ গুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ওই জিনিসগুলো এখানে দিচ্ছে আর কি। আর এইখানে হচ্ছে অ্যানসিবল সিএলআই কমান্ড, আমরা সিএলআই এর মাধ্যমে অ্যানসিবল প্লে করতে পারি কন্ট্রোল মেশিন থেকে। মানে হচ্ছে যে মেশিনে আমি অ্যানসিবল ইনস্টল করব, এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল মেশিন অ্যানসিবলের ক্ষেত্রে। তো অ্যানসিবলের ক্ষেত্রে আমি যদি অ্যানসিবল নির্দিষ্ট কোনো টার্গেট হোস্টে যদি এসএসএইচ অ্যানাবল থাকে, তাহলে আমি কি করতে পারি, অ্যানসিবলের থ্রুতে কমান্ড সিনট্যাক্স সেন্ড করতে পারি আর কি। তো নর্মালি আমরা আর যে অ্যানসিবল প্লেবুক, যে ফাইলগুলো, প্লেবুক ফাইলগুলো হচ্ছে আমাদের লিখতে হয় হচ্ছে ওয়াইএমএল এক্সটেনশন দিয়ে আর কি। মানে ফাইলের নাম হয়, নামের শেষে ওয়াইএমএল থাকে, ডট ওয়াইএমএল। যেমন আমরা একটা টেক্সট ফাইল লিখি ডট টিএক্সটি, বা ওয়ার্ড ফাইল লিখি হচ্ছে ডক, এরকম আর কি। তো একটা ফাইলকে যখন আমরা এক্সিকিউট করতে যাব বা রান করতে যাব, তখন অ্যানসিবল প্লেবুক ব্যবহার করতে হয়, সিএলআই আর কি। তারপরে অ্যানসিবল ডকস হচ্ছে প্রোভাইডস ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনের জন্য এটা ব্যবহার করা হয়। অ্যানসিবল পুল হচ্ছে চেঞ্জ অ্যানসিবল ক্লায়েন্টস ফ্রম দ্য ডিফল্ট পুশ মডেল অর পুল মডেল।
আর অ্যানসিবল ভল্টে যেটা থাকে, আমরা হচ্ছে কোনো পাসওয়ার্ড, মানে সেনসিটিভ ডাটা, মানে একটা ডিভাইসে যদি আমি কনফিগারেশন সেন্ড করতে চাই, তাহলে ডিভাইসে কি হইতে হবে, আমাকে অথেন্টিকেট হইতে হবে, তাই না? তাহলে ডিভাইসের ইউজার ক্রেডেনশিয়ালটাকে আমাকে ইন্টারঅ্যাক্টিভলি তাকে দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে সেনসিটিভ ইনফরমেশন। তো ক্রেডেনশিয়াল অথবা আদার্স পাসওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, অ্যানসিবল ভল্ট নামে একটা ফাইলে এনক্রিপ্টেড রাখতে পারি, ওইখান থেকে সে কালেক্ট করে তারপরে এক্সিকিউট করবে। তো এখানে প্রথমে এখানে দেখেন একটা ইয়া দিচ্ছে যে অ্যানসিবল কনফিগারেশনের পরে এখানে একটা ইনভেন্টরি ফাইল আপনি তৈরি করবেন। যেমন মনে করেন আপনার এখানে রাউটার আছে 100টা, 100টা আইপি এখানে দিলেন। সুইচ আছে মনে করেন 200টা, 200টার আইপি এখানে দিলেন। তারপরে মনে করেন কিছু সার্ভার আছে, সার্ভারের আইপি এখানে দিলেন। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যানসিবলের ক্ষেত্রে ইনভেন্টরি ফাইল। এই ইনভেন্টরি ফাইলটাকে আমরা হচ্ছে এই অ্যানসিবল প্লেবুক যখন তৈরি করব, যেমন এখানে দেখেন একটা প্লেবুক তৈরি করা হয়েছে, প্লেবুকের নাম দেওয়া হয়েছে কনফিগার ইন্টারফেস ডট ওয়াইএমএল। এটা হচ্ছে প্লেবুকের নাম। তো এই প্লেবুকের ভিতরে কি কি করা হবে, এই কয়েকটা কাজ করা হবে। ডেসক্রিপশন দেওয়া হবে, একটা আইপি বসানো হবে, সাবনেট মাস্ক বসানো হবে, ইন্টারফেসটাকে নো শাটডাউন করা হবে। তো এখানে কি করা হয়েছে দেখেন, এখানে হোস্ট, মানে যেখানে কমান্ড গুলো এক্সিকিউট হবে, এটা হচ্ছে হোস্ট, মানে এটা হচ্ছে রাউটারের হোস্ট নেম আর কি। তারপরে কানেকশন লোকাল, লোকালি সে এসএসএস এর থ্রুতে কানেক্ট করবে, এটা জাস্ট নেম। তারপরে হচ্ছে কি iOS আন্ডারস্কোর কনফিগ, তার মানে হচ্ছে এটা iOS আন্ডারস্কোর কনফিগ মানে হচ্ছে যে এটা একটা মডিউল আর কি। হ্যাঁ, এই মডিউলের থ্রুতে iOS যে সিসকো রাউটার গুলো, ওই রাউটার গুলোতে এই লাইনগুলো এক্সিকিউট করবে, লাইনস। তারপর এখানে আপনি লাইনগুলো লিখে দিবেন, যে যে লাইন আপনি এক্সিকিউট করতে চান। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি অ্যানসিবল হোস্ট, এই অ্যানসিবল হোস্টটা কি, অ্যানসিবল হোস্টটা হচ্ছে ইনভেন্টরি। ওই ইনভেন্টরিতে যা থাকবে সব নিয়ে চলে আসবে। তারপর এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছে, এখানে প্লেন টেক্সটে দেওয়া আছে, কিন্তু এটা তো আসলে ঠিক না। এখানে দেওয়া আছে প্লেন টেক্সটে এক্সাম্পলে, বাট এইভাবে প্রোডাকশনে কাজ করা যাবে না, তখন এটাকে আমাকে কি করতে হবে, ভল্টে রাখতে হবে, অ্যানসিবল ভল্ট যেটা। তারপরে এটা আপনার যখন ক্রিয়েট করে ফেললেন, তখন আপনি কি করবেন, এটাকে প্লে করবেন। প্লে করার জন্য আমাদের কমান্ড হচ্ছে অ্যানসিবল প্লেবুক, তারপরে হচ্ছে এই প্লেবুকের নাম, তারপরে এন্টার দিবেন, তারপরে এখানে সে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হবে। তো এখানে লাস্টে যে স্ট্যাটাস গুলো থাকবে, যেমন আপনি কনফিগারেশন যদি চেঞ্জ হয় তাহলে এখানে চেঞ্জ স্ট্যাটাস দেখাবে, আনরিচেবল যদি হয় তাহলে এখানে ভ্যালু আসবে, যদি ফেল্ড হয় তাও এখানে আসবে, যে সে কোনো কারণে যদি অ্যাক্সেস না করতে পারে। যেমন এখানে স্যাম্পল কিছু এক্সাম্পল দিছে, যে দুইটা ইন্টারফেস বলা হয়েছে, এই ইন্টারফেসে আইপি বসাবে, তারপরে এই ইন্টারফেসে আইপি বসাবে, তারপর গ্লোবাল কনফিগারেশন মোডে সে ইআইজিআরপি কনফিগার করবে, তারপরে কনফিগারেশন সেভ করবে। এখানে কতগুলো টাস্ক বলা হয়েছে। হ্যাঁ, তো এইখানে এই টাস্ক গুলো এখানে দেখেন ওই একই ভাবে সাজাবে সে। লাইন, প্রথমে লাইন দিল, তারপরে ইন্টারফেস, হ্যাঁ, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 2, ওই ইন্টারফেসে এই কনফিগারেশন গুলো করবে। নরমালি হচ্ছে এই অ্যানসিবলের সিনট্যাক্স গুলো হচ্ছে আসলে মোর হিউম্যান রিডেবল। আমি কি করতেছি খুব স্পষ্ট বুঝতে পারছি। এই সেম কাজগুলো যদি আমি পাইথনে করতাম, এই লজিক গুলো আমাকে কি করতে হইতো, সেট করা লাগতো নিজের মতো করে। এটাই হচ্ছে অ্যানসিবল এবং পাইথনের ভিতরে পার্থক্য। পাইথনে আপনাকে পুরোটাই লিখে যা করতে চান পুরোটাই ওখানে আপনাকে সাজাইতে হবে, বাট অ্যানসিবলে অনেক কিছু রেডিমেড পাবেন, জাস্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সুবিধা। রেলিভেন্ট স্টার্টআপ কনফিগ পোস্ট প্লেবুক, এই টোটাল কনফিগারেশন সে আবার এখানে একটা প্লেবুক সাজাইছে আছে। ও, এই যেটা বলছিলাম, এটা তো অ্যানসিবল হচ্ছে এজেন্টলেস, তাই না? এখন পাপেটও হচ্ছে এজেন্টলেস, কিন্তু এটার ভার্সনটাকে বলা হচ্ছে পাপেট বোল্ট। পাপেটের একটা ভার্সন আছে যেটার নাম হচ্ছে পাপেট বোল্ট, এটার এজেন্ট প্রয়োজন হয় না অ্যানসিবলের মতো। এটা থ্রো এসএসএইচ, মানে রিমোট নেটওয়ার্ক ডিভাইস গুলোতে কমান্ড সিনট্যাক্স পাঠাইতে পারে, পাপেট বোল্ট। তারপরে এই যে এটা সল্ট স্ট্যাকের একটা সার্ভার অনলি মোড, মানে এখানে এজেন্ট দরকার নাই। সল্ট স্ট্যাক কি শুধু হচ্ছে শেপের ইয়া নাই আর কি, মানে এজেন্ট এর ইয়াটা নাই আর কি। সল্ট স্ট্যাক এসএসএস এর থ্রুতে ওয়েও কনফিগারেশন ম্যানেজ করতে পারে আর কি।
এজেন্ট ছাড়া। তো এখানে যে টুলস গুলো আমরা পড়লাম, এজেন্ট অথবা এজেন্ট যেটাই হোক, যে টুলস গুলো পড়লাম, যেমন এখানে দেখেন পাপেট, তারপরে শেপ, অ্যানসেবল, সল্ট স্ট্যাক, চারটা অটোমেশন টুলস। আমি যে অটোমেশনের যে আলাদা যে কোর্স আছে আর কি, আপনার এই সিসিএনপি প্রফেশনাল এরিয়াতেই আছে, ওইখানে হচ্ছে প্রতিটারই এক্সাম্পল থাকবে আর কি। হ্যাঁ, এখানে এক্সাম্পল গুলো অ্যাভয়েড করা হয়েছে। পাপেটের ক্ষেত্রে আর্কিটেকচারটা কি? মাস্টার এজেন্ট। শেপের ক্ষেত্রে সার্ভার ক্লায়েন্ট। অ্যানসিবলের ক্ষেত্রে কন্ট্রোল স্টেশন অ্যান্ড রিমোট হোস্ট। আর সল্ট স্টেকের ক্ষেত্রে সল্ট মাস্টার অ্যান্ড মিনিয়ন্স। মিনিয়ন্স মানে আসলে বেসিক্যালি ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, যখন পাপেট আমরা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাপেট ডিএসএল। আর শেপের ক্ষেত্রে রুবি ডিএসএল। আর অ্যানসিবলের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় হচ্ছে ওয়াইএমএল। সল্ট স্টেকের ক্ষেত্রেও এখানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ওয়াইএমএল। টার্মিনোলজি, মডিউলস অ্যান্ড ম্যানিফেস্ট পাপেটের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কুকবুকস অ্যান্ড রেসিপি। আর অ্যানসিবলের ক্ষেত্রে প্লেবুকস অ্যান্ড প্লেস। আর সল্ট স্ট্যাকে একই জিনিস, নামগুলো আলাদা আলাদা, পিলার্স অ্যান্ড গ্রেনস। তাহলে প্রথমের নামটা কি? এটা হচ্ছে মডিউল, আর এটা হচ্ছে যে মডিফিড, যে কনফিগারেশনটা অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করতে চাচ্ছে সেটাকে যে ফাইলে লিখবে এটাকে বলে ম্যানিফেস্ট। আর যে মডিউল ব্যবহার করে এই ম্যানিফেস্টটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে মডিউল আর কি। যেমন এখানে দেখেন, আপনার কোডের ভিতরে যেমন দেওয়া আছে না, দেখেন যে iOS আন্ডারস্কোর কনফিগ বা সামথিং লাইক দিস, এগুলোকে আমরা বলি হচ্ছে মডিউল। হুম, যেমন এখানে দেখাচ্ছিলাম যে ওই মডিউলটা যদি আবার আমি না দিই তখন কিন্তু আবার আমি কনফিগারেশন সে নিবে না। এখানে দেখেন iOS আন্ডারস্কোর কমান্ড, এটা একটা মডিউল। তারপরে হচ্ছে কনফিগারেশন দেওয়ার জন্য iOS আন্ডারস্কোর কনফিগ, এটা একটা মডিউল। এই মডিউল না দিলে আপনি যে পরবর্তী যে নামগুলো, লাইনগুলো লিখছেন কনফিগারেশন লাইন, এগুলো সে নিবে না। তো এটা একটা অ্যানসিবলের ক্ষেত্রে বা অন্যান্য অটোমেশন টুলসের ক্ষেত্রে যেখানে আমি কমান্ডগুলো লিখবো সেখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মডিউলও থাকবে, আর একটা হচ্ছে যে কনফিগারেশন সিনট্যাক্স আমরা লিখতেছি সেটা আর কি। কনফিগারেশন সিনট্যাক্স বলতে পারে অথবা টাস্ক। তো শেপের ক্ষেত্রে এটাকে আমরা কুকবুকস বা রেসিপি বলি, আর অ্যানসিবলের ক্ষেত্রে প্লেবুকস প্লে, আর এটাকে বলে পিলার্স এন্ড গ্রেনস। তারপরে পাপেট এখানে কি বলছে যে সাপোর্ট ফর লার্জ স্কেল ডেপ্লয়মেন্টস। পাপেট সাপোর্ট করে, শেপ সাপোর্ট করে, অ্যানসিবল সাপোর্ট করে, সল্ট স্ট্যাকও সাপোর্ট করে লার্জ স্কেল ডেভেলপমেন্টের জন্য। এজেন্ট লেস ভার্সন, পাপেট বোল্ট হচ্ছে এজেন্ট লেস ভার্সন পাপেটের। শেপের কোনো এজেন্ট লেস ভার্সন নাই। অ্যানসিবল তো এজেন্ট লেস কমপ্লিটলি। আর সল্ট স্ট্যাকের সল্ট এসএসএস, এটা হচ্ছে এজেন্ট লেস। তবে এজেন্ট লেসটা আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ প্রোডাকশন তো দেখা যাচ্ছে যে অনেক দিন থেকে শুরু হয়। আহ, এখন দেখা যাচ্ছে যে সে একটা লার্জ প্রোডাকশন নেটওয়ার্ক হয়ে গেছে, লার্জ নেটওয়ার্ক সে মেনটেন করছে, বাট সে শুরু করছে আরো 10-20 বছর আগে। তার কাছে, তার মানে হচ্ছে কি, তার কাছে নতুন ডিভাইস আছে, পুরান ডিভাইসও আছে। তাহলে ওখানে এজেন্ট ইনস্টলের একটা ঝামেলা থেকে যায়। এই জন্য এজেন্টলেস ভার্সন গুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল মোটামুটি আমাদের আজ সিসিএনপি এন্টারপ্রাইজের জার্নির যে টোটাল আউটলাইন আর কি। তো আমরা টোটাল আউটলাইন কমপ্লিট করলাম। হ্যাঁ, তো আপনারা তো শুনতেছেন তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আমি জাস্ট আজকে যেটা করলাম আপনাদের কাছে জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম আর কি। হ্যাঁ, বইয়ে সবকিছুই আছে, আমি একটু সংক্ষেপে জাস্ট বললাম। হুম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে লাস্ট ক্লাস পর্যন্ত আসলে আপনারা প্রেজেন্ট আছেন ধৈর্য থ্যাংক ইউ ভাইয়া, সহকারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ওই ধৈর্য যে ল্যাব সহকারে যেটা, আর কি। ল্যাবের যে হ্যাঁ, মানে টপোলজিটা হ্যাঁ, দেখালেন ওইটা আমাদের এমপিএলএস জি। মাল্টিভেন্ডরের টপোলজিটা না? হ্যাঁ, 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 ওইটা নিয়ে একটু কাজ করতেছিলাম তো ওইটাই রয়ে গেছে আর কি। ও, হুম। ভাই আসলে এমপিএলএস আমরা আছি কয়জন, এক একজন এক এক দিন এক এক সংখ্যক লোক দেখি। জানি না, বলতে পারবো না। আচ্ছা ভাই, আমাদের এক্সাম এক্সাম প্রিপারেশন ক্লাসটা কবে নাগাদ হতে পারে? আচ্ছা, তাহলে আমরা এটা স্টপ করি।